হলো ওয়াসকরণীর, কেননা আল্লাহর প্রেমে পাগল হয়ে তিনি তার মোট দাঁত ফেলা দিছিল। আল্লাহ নাকি কবে বলছে ওয়াসকরণী রে আমার তো একটু গোশত খেতে মন চায়, তখন নাকি ওয়াসকরণী শরীরের সব জায়গার মাংস তুলে রেডি করে নিয়ে আসছে। আল্লাহ আপনি বা কোন অংশের মাংস খাবেন? মুসা নবীকে বড় করতেছে আর খিজির আলাইহিস সালামকে বড় করতে গিয়ে মুসা নবীকে খাটো করে দিচ্ছে আমাদের এই জাতি। বলতেছে দেখো মুসা একটা নবী হতে পারে, তবে মারেফতের বিদ্যা তার ত্রুটি আছে, তার পূর্ণাঙ্গ বিদ্যা দেওয়ার জন্য খিজিরের পিছন পিছন আল্লাহ ঘোরাইছে। আল্লাহর নবীর উহুদে দাঁত ভেঙে গেল। আবু বকর এত বড় প্রেমিক, তিনি তো একটা দাঁত ফেলল না। উমার এত ভালোবাসে নবীকে, তিনি তো তার শরীরের একটা পশম খুলল না। উসমান এত ভালোবাসে, দুইটা মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে আল্লাহর নবী, একটা দাঁতও তো ভাঙলো না। আলীও তো একটা দাঁত ভাঙলো না। দেখো প্রেমিক কাকে বলে, মারেফতের খেলা কাকে বলে। ওয়াসকরণী একটা পাগল, সে তার সব দাঁত ফেলা দিয়েছে। আমাদের হুজুর হলো সবচেয়ে বড় হুজুর, আমাদের মাওলানা হলো সবচেয়ে বড় মাওলানা, কারণ আমাদের হুজুর হলো চোখের পলকে আফ্রিকার জঙ্গলে চলে যায়। আমাদের এই জাতির শিক্ষা ব্যবস্থা কোথায়? আমরা মনে করি ভালো মানুষ মানে অসামাজিক, তারা কুকুরের সাথে কথা বলবে, বানরের সাথে কথা বলবে, জঙ্গলে যাবে, এখানে ওখানে দৌড়াদৌড়ি করবে, মানুষের সাথে তাদের সম্পর্ক থাকবে না। তখন আমরা বুঝবো এই লোকটা আল্লাহর ওলি। আমাদের শিক্ষা ব্যবস্থা শিরিক এবং বিদআতে পূর্ণ। যে কথা বলতেছিলাম, যেই লোকটার দ্বারা আল্লাহ এত বেশি খেদমত নিয়েছে, শুধুমাত্র একটা বিষয়ের উপর পড়ে থেকে তিনি জাতির কাছে একটা হাস্যকর পাত্র হয় নাই। হয়েছে কিনা? জান্নাতের ওয়াজ করে হুজুর যে ওরা হলো এমন পাপী, জান্নাতে যাবে না তো যাবে না, জান্নাতের গন্ধও পাবে না। জান্নাতের গন্ধ আবার কি? বলল 500 কিলোমিটার ফাঁকে থেকেও অন্তত জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, এত জান্নাতের সুঘ্রাণ হবে। তবে মজার ব্যাপার, এটা আছে যে কত দূরে, দুনিয়ার কোনো ক্যালকুলেটর নাই যে শিক্ষা করে বলবে আমাদের এই বল্লা মাদ্রাসা থেকে উপরে আল্লাহর আরশ এবং জান্নাত আছে কত দূরে। তারপরেও আপনি কিভাবে এই মক্কা মদিনাতে গিয়ে জান্নাতের সুঘ্রাণ আপনি পেয়ে গেলেন? এই জাতি হলো অসুস্থ, যা বলে তাতেই বলতেছে যে নারায়ে তাকবীর, আল্লিল্লাহি তাকবীর, আর বলতেছে আল্লাহু আকবার। যারা জাতির ফাউন্ডেশন নিয়ে কাজ করে, যারা জাতির বিশুদ্ধ আকীদা মানহাজ ক্লিয়ার করার কথা বলে, যারা জাতির বিশুদ্ধ আমলের কথা বলে, যারা শিরিক বিদআতের বিরুদ্ধে কথা বলে, যারা সুন্নাত এবং তাওহীদের পক্ষে কথা বলে, তাদেরকে নাম দিয়েছে ফিতনাবাজ। আর যারা অদ্ভুত কথা বলে, জাতির ইমোশন নিয়ে খেলা করে, তাদের নাম দিয়েছে হলো বড় হুজুর। এর থেকে লজ্জার কিছু আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনোদিনও ক্লিয়ার করে বলে যায় নাই এই যে সামনে আসতেছে রমাদান, লাইলাতুল কদরের রাত মূলত কোনটা, কোন দিন, এ কথা খোলাসা করে বলার সাহস আল্লাহর নবীর হয় নাই। কেননা তিনি ততক্ষণ পর্যন্ত বলতে পারে না যতক্ষণ পর্যন্ত জিবরাইল তাকে না বলতে বলে, জিবরাইল ততক্ষণ পর্যন্ত বলতে পারে না যতক্ষণ না আল্লাহ তাকে বলতে বলে। এত বড় একটা গায়েবের ব্যাপার, যেই নবী সারাটা জীবন বলে গেলেন তোমরা রমজান মাসের শেষ দশকের বিজর রাত্রিতে তালাশ করো, লাইলাতুল কদর পেয়ে যাবে, তবে নিরাপত্তার জন্য সুন্দরভাবে তোমরা শেষ দশকে ইতিকাফ করতে পারো, এই অনুমতি শরীয়ত দিয়েছে যাতে ছুটে না যায়। আর বাঙালি হুজুর আমরা আবিষ্কার করে দিলাম, এত পেরেশান হওয়ার আমার দরকার নাই। বিশাল বড় ডক্টর বলতেছে লাইলাতুল কদর হলো 27 তারিখে হবেই হবে। কেন? বলতেছে 3 নং যেহেতু 27 তারিখ। ইসলামিক ফাউন্ডেশনের মতো একটা জায়গায়, এত বড় জায়গায় দায়িত্বশীল এইরকম মানুষ যদি বসে থাকে, যেই লোকটা বলবে আল্লাহর নবীর মা বাপ মরে যাওয়ার পরে অনেক দিন পরে আল্লাহর নবীর হাতে গোপনে আল্লাহ কবরের ভিতর থেকে জিন্দা টানিয়ে তুলে কালেমা পড়া আবার কবরে ঢোকা দিয়ে দিয়েছে, সেই লোক হলো জাতির দায়িত্বে। আমি বোঝাচ্ছি অবক্ষয় আমাদের শিকড় থেকে হচ্ছে। এই জাতি ক্যান্সারে আক্রান্ত। কিছুদিন আগেও যেই লোক কান্নাকাটি করেছে, ডক্টর বলতেছে ইউটিউব দখল করে নেন, ফেসবুক দখল করে নেন,
ইউটিউব আর ফেসবুকে ঢুকলেই খালি আহলে হাদিসের ওয়াজ পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। সেই ডক্টর আবার গত কয়েকদিন আগে বলতেছে, আপনারা জেগে ওঠেন, আপনারা সবাই জাগ্রত হন, বাংলাদেশের পুরা ইসলাম কিন্তু এখন আহলে হাদিসের দখলে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? এটা লাঠির জোরে হয় নাই, দলিলের জোরে হয়েছে, কোরআন হাদিসের দলিলের জোরে হয়েছে। কথাটা বলেছে বলো তার মতো করে, কিন্তু মূলত তো পক্ষেই বলছে কথাটা। এ জাতি জেগে উঠেছে জন্য শবে বরাত উঠে যাচ্ছে, এ জাতি আসলেই জেগে উঠতেছে, যার কারণে আপনার এই মিলাদ উঠে যাচ্ছে। এই জাতি জেগে উঠতেছে জন্য পীর মুরিদের খেলা দিন দিন কমে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। জেগে ওঠার কারণেই যেদিকে তাকাচ্ছে সেদিকেই আল্লাহর ঘরটা গুম গুম করতেছে। আমিনে আল্লাহর ঘরটা কত সুন্দর মোহমোহ হয়ে যাচ্ছে, আল্লাহর বান্দারা তাওহীদ শিখতেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের জ্ঞান সবাইকে দেন না। যে কথা বলতেছিলাম, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় আল্লাহর কাছেই রয়েছে একমাত্র গায়েবের খবর, কিয়ামতের খবর। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের কি অবস্থা আল্লাহই ভালো জানে। এই যে আজকে দেখলাম একটা সাইডে খ্রিস্টানরা, নাস্তিকরা, আজকে একটু আগে দেখলাম জালসার মঞ্চে ওঠার আধা ঘন্টা আগে এক নাস্তিক প্রশ্ন করছে, 31 নম্বর সূরা লুকমান 34 নম্বর আয়াতের ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এই কথাটা মিথ্যা কথা। নাউজুবিল্লাহ তো বললেন না? বলতেছে কোরআনে ভুল নাই। কে বলেছে? এদের একটু আগে বললাম। বলতেছে আমরা ভুল পাইছি। কিভাবে? বলতেছে আল্লাহ বলতেছে ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমে কি আছে আমি আল্লাহ ভালো জানি, কিন্তু আমরা তো আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে বাচ্চা ডেলিভারি হওয়ার 6-7 মাস আগেই জানিয়ে দিচ্ছি ছেলে না মেয়ে হবে, আমরা তো ঠিকই পেয়ে গেলাম। তাহলে কোরআনের এই আয়াতটা মিথ্যা? এই তো প্রশ্ন করছে। এই প্রশ্ন করেছিল 1917 সালে, 1929 সালে, 1869 সালে, 1744 সালে। প্রতি বছর নাস্তিকরা কোরআন মাজিদের যেই যেই আয়াত নিজের মন মতো বিকৃতি করে, তার ভিতরে একটা হলো 31 নম্বর সূরা লোকমান আয়াত নাম্বার 34। তারা মানুষের সামনে তুলে ধরেছিল। চতুর্দিক দিয়ে মুফতি শাইখুল হাদিস ভরা, আল্লামা ভরা, সবাইকে বলা হয়েছিল ওদের নাস্তিকরা যে চ্যালেঞ্জ করতেছে, তোমরা কি জবাব দেবে 34 নম্বর আয়াত এটা মিথ্যা? তখন এই উপমহাদেশের হুজুর বলছিল আমাদের আরো কিছুদিন সময় লাগবে জবাব দিতে, আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারি নাই আল্লাহর নবী মাটির তৈরি না নূরের তৈরি। তারা বলেছিল আল্লাহর নবী মুহাম্মদ বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের পানীয় পাত্রের ভিতরে যদি মাছি মশা ঢুকে পড়ে তাহলে মাছিটাকে ফেলায় না দিয়ে পারলে মাছিটা আর একবার ডুবায় তারপর পানি খাও। এইটা একটা কি নোংরা কথা! এটা কি ইসলাম হতে পারে? মুহাম্মাদের এই কথাটা মিথ্যা কথা। তারা চিৎকার দিয়ে বলেছিল এই হাদিসের ব্যাপারে তোমাদের কি মন্তব্য বলো, তোমাদের মুহাম্মদ যদি সত্যবাদী হয় তোমরা আমাদেরকে এই ব্যাপারটা ব্যাখ্যা করে দাও। তখন উপমহাদেশের হুজুর বলছিল আমাদের কাজ আছে, আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারি নাই আল্লাহ নবীর পর মিলাদ দ্বারা পড়ব না বসে পড়ব। চিৎকার দিয়ে নাস্তিকরা আমাদের কোরআন নিয়ে বাজে কথা বলেছিল, ইসলাম নিয়ে, নবীকে নিয়ে কটু মন্তব্য করেছিল। শত শত বছর উপমহাদেশের একটা হুজুর চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। হুজুর বলছিল আমি তো তাবিজ লেখলেই আমার চলে, এই ঝামেলা আমার না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যান্ট শার্ট পরা মানুষ শেখ আহমদ দিদাত, তাকে দিয়ে সারা পৃথিবীর খ্রিস্টানের হাঁটু কাঁপায় দিয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহর পরিকল্পনা কত সুন্দর। আবার উনি যখন বৃদ্ধ হয়ে কবরের দিকে চলে যাচ্ছে, আবার তার একটা শাগরিদ রেডি করতেছে আল্লাহ, তার নাম ডক্টর জাকির নায়েক। একজন বক্তব্য দিলে সারা পৃথিবীর খ্রিস্টানের হাঁটু কাঁপে, কলিজা কাঁপে, আর একজন বক্তব্য দিলে সারা পৃথিবীর অমুসলিমের হাঁটু কেঁপে দেয়। এটাই আল্লাহর পরিকল্পনা। তো তখন ডক্টর জাকির নায়েককে বলা হলো কোরআনের এই ভুল কথার কি ব্যাখ্যা দিবেন? তখন তিনি বলল কোরআন মাজিদ অনুবাদ করেছে যারা, আসলেই আমরা স্বীকার করি তারা মন মতো অনেকেই ব্যাখ্যা করে ফেলেছে। এর অর্থ এইটা না মায়ের পেটে ছেলে না মেয়ে আমি আল্লাহ ছাড়া কেউ জানি না, এই কথা আল্লাহ বলে নাই।
দুই, এই বাচ্চা তোমরা দেখো কোন টাইমে, বাচ্চা যখন একটা আকৃতি নেয়, ভিতরে যখন অলরেডি আমার আল্লাহ দিয়ে দিছে, তখন তোমরা দেখে দেখে বললে বিয়ের পরের দিন বলো তো দেখি। জবান বন্ধ হয়ে গেছে। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কিভাবে কখন কোন জায়গায় দেবে আমার আল্লাহ শুধু ভালো জানে। ওরা বলতেছে মিথ্যা কথা, আবহাওয়া বার্তার মাধ্যমে আবহাওয়াবিদরা আগেই তো গবেষণা করে বলতে পারে আগামী মাসের 16, 17, 18 3 দিন বৃষ্টি সহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, এবং হয়ও তো তাই, হয় না? ডক্টর জাকির নায়েককে যিনি প্রশ্ন করলেন, মনে হলো তিনি ঠগায় দিলেন, মনে হয় উনি হাসতে হাসতে জবাব দিলেন, ভাই আপনি বোঝেন নাই, আবহাওয়া বার্তা আবহাওয়াবিদ যারা দেখে দেখে খবর পড়ে, এরা কি দেখে নিশ্চিত করে বৃষ্টি পরশুদিন হবে? বলতেছে আকাশ দেখে। বলে হারে গাধারে, এই আকাশের থেকে কত হাজার কোটি মাইল উপরে আরশে আজিমের উপরে আমার আল্লাহ আছে, তা মানুষ কোনোদিন ফিতা দিয়ে মাপতে পারবে না। সেখান থেকে বাজেট হয়। আরে দেখে দেখে দুনিয়ার আসমান থেকে তো যে কেউ বলতে পারে বৃষ্টি দেওয়ার আগের অবস্থা বলে দাও কেমন পারো। তখন তারা বলল এইটা কি ধর্ম হতে পারে? মাছি মশা হলো পেশাব পায়খানার ভিতরে হয়, ময়লার ভিতরে হয়, এই মাছি কেন ডুবাতে বলল আল্লাহর নবী? তারা ফরেনসিক ল্যাবে ঢুকায় দিল, মাছির এক ডানাতে পাওয়া গেল হলো নোংরা, আর এক ডানাতে পাওয়া গেল হলো চিকিৎসা। এটা হলো ইসলাম। কে ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরবে? হুজুর তো খালি বিদআত শিরিক করে যাচ্ছে। কথা কি বোঝা যাচ্ছে আমার? হুজুর করছে বিদআত শিরিক, থাকতে কোরআন হাদিস, রাত দিন খায় জর্দাগুল, তবুও সে মুহাদ্দিস। এ দুঃখ কাকে বলবেন আপনি? তাই আমরা বলি, যেই দেশের বড় হুজুরই হলো নাদান, সে জাতি আর কবে হবে সাবধান। একটা প্রাইমারি স্কুলে যে চা আগায় দেয়, পানি আগায় দেয়, ঘর ঝাড়ু দেয়, এই লোক এসএসসি পাস লাগে, আর এই জাতির যারা দায়িত্ব নিয়ে আছে ওর দিন ধর্ম জানা লাগে না, খালি কাঁধে কানে হাত দিয়ে বলতেছে খুশি হয়ে গেলাম। রামপুর ব্রিজের ওখানে 3টা ছাত্র নিয়ে মাসিক চুক্তিতে একটা হুজুরের দায়িত্ব ছিল, তুমি খালি কাঁদবে, তুমি মাইকে খালি কাঁদো, তোমার বেতন দেব 10,000 টাকা, আর সামনে তুমি এই মাথার রুমাল পারিয়ে দাও, চলন্ত গাড়ি ঠেকাও, বাচ্চারা ঠেকাবে, তুমি খালি মাইকে বলবে দিল 20 জান্নাতে দিস। তুমি খালি কাঁদো। হঠাৎ করে কাঁদতে কাঁদতে একটা বড় হুজুর বলল, আপনার যদি অনুমতি থাকে আপনার কাঁদাটা আমি কি একটু ভিডিও করতে পারি? হ্যাঁ, ভিডিও করেন, অসুবিধার কি আছে। ভিডিও করার পরে কানে হেডফোন লাগায় বলতেছে, আপনার তো জ্ঞান বুদ্ধিই নেই, আপনি এখানে কাঁদেন কি কামে? আপনার যে সুন্দর গলা, যে সুন্দর কণ্ঠ, যে সুন্দর মিষ্টি সুর, এই কাঁদাটা যদি বললা অমুক মাদ্রাসায়, এখানে না, এখানে পাগল ছাগল সরার জায়গা নেই, এখানে বসার জায়গা নেই, অমুক গ্রামে যায় যদি মাহফিলের মঞ্চে যদি এই কাঁদাটা কাঁদিয়ে দিতে পারতেন, তাহলে তো 20,000 টাকার নিচে আপনাকে কেউ নিতই না। আপনার জ্ঞান বুদ্ধি নাই, রামপুর ব্রিজে কাঁদেন কি কামে? এই কাঁদাটা চলে না তো নোয়াখালীর একা দিয়ে আসেন। তখন এই হুজুরের ভিতরে একটা কনফিডেন্স চলে আসলো, তাহলে তো কাজ হতে পারে। বলল যে ওয়াজ করবো কি দি, পাগল নাকি, চিন্তা কিসের, এদের কসসুল আম্বিয়া তো আছেই, একখান বই দিকে হয় নাকি? বলে যে তাবিজ বেচার জন্য মকসুদুল মুমিনিন তো আছেই। এই 2খান বই দিকে ওয়াজ চলে, কয় যে বেহেশতি দেওয়ার নাই। আর কি বই আছে? কয় যে তাজকিরাতুল আউলিয়া তো আছেই তো। আর তখন এই বলদ বাড়িতে যায় যায় সুন্দর করে লাল কালি দিয়ে দাগ দিয়ে দিয়ে মনসের পাগলের গল্প আর বাজে মিথ্যা কথা সুন্দর করে সাজায় সাজায় যে কথাগুলো লেখা আছে কাসাসুল আম্বিয়াতে, তাজকিরাতুল আউলিয়াতে, বেহেশতি দেওরে, মকসুদুল মুমিনিনে, এই সমস্ত নোংরা বাজে অসভ্য লেখকদের বই সুন্দর করে উনি কোট করে করে মুখস্থ করে খোলা মাঠে গিয়ে কানে হাত দিয়ে মারছে একটা টান। জাতি বলছে 30,000 টাকা দেবো হলো দিনের বেলা, আর মাগরিবের পর উঠলে দেবো 40,000। এটা হলো সেই জাতি, যেই জাতি বিদ্যা দেখে মানুষের মান দেয় না, এলেমের কোনো দরকার নাই, কান্না কত করতে পারে সেটা হলো কথা। গত পরশুদিন একটা বক্তব্য দিয়ে আসলাম, আল্লাহর কসম সেই কমিটির লোক বলল 2 দিন ব্যাপী মাহফিলের আপনি হলো শেষ দিনের প্রধান। গতকালকে যেই লোকটা প্রধান বক্তা ছিল তার নামের পর ছিল হলো দাবা। আপনারা বুঝে নেন, দাজ্জাল বাহিনী অথবা দালাল বাহিনী। এই লোক বক্তব্য দিয়ে গেছে
বলে যে আমি অন্তত 15টা আমার মহিলা মা বোনদের কাছে জিজ্ঞাসা করছি, খালা ফুফুদের কাছে, ফুফু এদের বক্তাদের বক্তব্য দিয়ে গেল, কিছু কি বুঝেছাও? কয়ে বুঝিনি, তবে মন ভরে গেছে। তুমি কিছু বুঝেছো? কয়ে না, তা সেরকম খুব একটা বোঝা গেল না, তবে কণ্ঠে খুব রস আছে। 45,000 টাকা নিয়ে বলদ চলে গেল, বিবারিয়া দিয়ে ওই মাথা দিয়ে টান দিয়ে চলে গেল, জাগার নাম বলবো না, কানা মনে মনে জানা। এটা হলো সেই জাতি যে যত মিথ্যা কথা বলতে পারে তার মার্কেট তত বেশি। জি না, আমরা মানহাত চোর না, প্রয়োজনে ধান লাগিয়ে খাবো, পেঁয়াজ লাগিয়ে খাবো, হালাল রুজির অভাব নাই দুনিয়াতে, আল্লাহর গোটা জমিন পূর্ণ হয়ে আছে আল্লাহর হালাল রুজি দিয়ে। জিন্দেগিতে মানুষের ক্ষতি করে মানহাজ লুকিয়ে মিথ্যার সত্যকে গুলায় ফেলে এ জাতিকে ধোঁকা দেব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জাগ্রত হতে হবে। 2 নম্বর সূরা বাকারা আয়াত নাম্বার 23 আল্লাহ বলতেছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। আরে যার কিতাব সে বলতেছে তোমাদের যদি সন্দেহ থাকে এই কিতাব সত্যি আমার কিনা, তাহলে তোমরা কাজ করো, 114টা সূরার দরকার নাই, 10টার দরকার নাই, 14টার দরকার নাই, ফাতু বিসূরাতিম মিন মিসলি, অন্তত আমার সূরার মতো একটা সূরা তোমরা বানায় দেখো। বোঝা কি যাচ্ছে? সূরা বানানো তো দূরের কথা, শেষ পর্যন্ত তারা বললেন লাইসা হাযা কালামিল বাশার, এমন একটা কিতাব আমাদের সামনে রাখা হয়েছে, এটা মানুষ তৈরি করলে বইপরত্ব থাকতো, এটা অবশ্যই রবের কথা। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য কত বড় নিয়ামত। 59 নম্বর সূরা হাসর আয়াত নাম্বার 7। আমাদের এই বাঙালির কাছে সূরা হাসরের শেষ 3 আয়াত খুব দামি, প্রথম 3 আয়াত দাম নাই। আমাদের এই বাঙালির কাছে সূরা ইয়াসিনের বড় দাম, সূরা আলী ইমরানের দাম নাই। আমাদের এই বাঙালির কাছে মিনহা খলাকনাকুমের খুব দাম, সূরা তাহার অন্য আয়াতের দাম নাই। আমাদের এই বাঙালির কাছে ইন্নী ওয়াজ্জাহাতুর খুব দাম, অন্য আয়াতের দাম নাই। বাঙালি হুজুরের কাছে সেদিন আমরা বুঝে গেছি ধর্মকে সে ঠাট্টা মস্কারা মনে করে। যেদিন থেকে দেখেছি একটা হুজুর মানুষের কাছে সবচাইতে বড় বোঝা হলো সূরা ফাতিহা, ওই দিন থেকে বুঝেছি এই জাতি হলো ওপেন হার্ট সার্জারি রোগী। রুকু চলে, তসবিহ চলে, সানাত চলে, সামি আল্লাহু লিমান হামিদা চলে, রব্বানা লাকাল হামদ চলে, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি চলে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়ারযুকনি, সব চলে। আত্তাহিয়াতু চলে, দরুদ চলে, দোয়া মাসুরাত চলে, সালাম চলে, সব চলে, সূরা ফাতিহা চলে না। এ কোন জাতি হুজুর আপনি বলেন? আমরা বলেছিলাম হুজুর যদি 2 বেলা গাঁজা খেয়ে 1টা বেলা রুটি খেয়েও যদি পড়াশোনা করত, অন্তত সূরা ফাতিহার পর এত রাখত থাকার কথা না। তারা মরা লাশকে সামনে রেখে আদম সন্তানকে কষ্ট দেয়, ঘন্টা ঘন্টা বক্তব্য দেয়। এত সময় তাদের হাতে আছে যে আল্লাহু আকবার বলে হাত বাঁধলো, আর হুজুরের হাতে টাইম নাই। সূরা ফাতিহা তো পড়লই না, ভালো করে সানা পর্যন্ত পড়তে পারলাম না। এটা হলো সেই জাতি, যেই জাতি গরু চোরের চাইতে ধর্মচোরকে গুরুত্ব বেশি দেয়, ভালোবাসে। সম্পদ চুরি করে নিয়ে যাচ্ছে যাক, ধর্ম চুরি করে নিয়ে যাচ্ছে যাক, কোনো হিসাব কিতাব নাই। এ জাতি দিনের ব্যাপারেও বেখেয়াল, দুনিয়ার ব্যাপারেও বেখেয়াল। আবু দাউদ 20,335। হুজুর কত ভালো হুজুর, সেই হুজুরকে আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কসম আবু দাউদ 20,335, আমার উম্মতের হুজুররা হবে দাজ্জালের চাইতে বেশি খারাপ। আমার দিকে সবাই তাকান। এই এলাকার লোক ঢাকা গেলে কোন জায়গা থেকে বাসে ওঠেন? টাঙ্গাইল থেকে, তাই না? ওঠার সময় জিজ্ঞাসা করলেন গাড়ি ভালো আছে তো? জবাব আসলো কি যে বলেন, গাড়ি হলো চকচকা গাড়ি, গত 2 মাস আগে গাড়ি নামাইছি রাস্তায়। গাড়ির চাকা ভালো আছে তো? কয় পাগল কয় কিরে, গত সপ্তাহে
4টা চাকাই পরিবর্তন করছি। ইঞ্জিন ভালো আছে তো, তাহলে মাথা খারাপ নাকি? আমরা 5 দিন পর পর ইঞ্জিন চেক দেই ভালো আছে কিনা। গাড়ির সিটটা ভালো আছে তো, কয় 1 মাসও হয় নাই, এখনো কভারের গন্ধ যায় নাই, শুকে দেখেন কি সুন্দর চকচক করতেছে। সবই ভালো, হ্যাঁ ভালো। তবে একটা কথা আপনাদের বলি, আপনারা আবার বলবেন না আগে বলল না ব্রেকটা খারাপ আছে। এখন কি বলেন? এতক্ষণ পর্যন্ত যে বিষয়ের প্রশংসা করলাম, প্রশংসা কি আর থাকলো? সব ভালো, সিট চকচকা, একেবারে স্লিপার কোচ, ঘুমায় যাবেন। ইঞ্জিন চকচকা, লুকিং গ্লাস সুন্দর, বাহ্যিক সৌন্দর্যের কোনো ত্রুটি নাই। 4টা 8টা চাকাই হলো চকচকা, শুধু মাঝে মধ্যে ব্রেক ফেল করে। অমুকের মেয়ে কেমন রে? কি হয়েছে কাকা? ছেলে বিয়ে দিতে চাচ্ছি, বলে যে মেয়ের কোনো দোষ আমরা দেব না, মেয়ে পর্দার কোনো ত্রুটি নাই, 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমাদের চোখের সামনে মেয়ে প্রতিদিন মুক্তবে যায়, আমাদের দেখা মেয়েটার কোনো দুর্বলতা নাই। খালি 2019 সালে 5 দিন কোনোদিন চলে গেছিল, কেউ ঠিক পায় নাই। এতক্ষণ পর্যন্ত যে সুনাম করলাম, এই সুনামের কোনো দাম নাই। মসজিদের দিকে তাকালে জানটা ভরে যায়। মার্বেল পাথর দিয়ে মসজিদ করা, হুজুর যেই জুমার খুতবা দেওয়ার চেয়ারে বসে, চেয়ারটার দাম হলো 3 লাখ টাকা। মসজিদে সেজদা দিলে মুখটা পর্যন্ত চকচক করে। আরে মাঝে মধ্যে মসজিদে একামত দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না, অথচ মসজিদ 3 তালা, সবই ভালো, খালি হুজুর ডাই বেদাতি। কি লাভ হলো? কি লাভ হলো আপনি আমাকে বলেন? মসজিদ যদি ভাঙা হতো, সোনের ঘর হতো, মুসল্লি যদি 10 জন হতো, এই 10 জন মুসল্লির ইমামতি যিনি করবেন তিনি যদি তাওহীদবাদী হতো, ভালো হতো না মন্দ হতো? জাতির ড্রাইভার খারাপ, লুকিং গ্লাস চকচকা, আমাদেরকে বলে তোরা ইহুদির দালাল, তোদের লোক সংখ্যা কম। আমাদের দেখতো কত বড় মাদ্রাসা, নারায়ে তাকবীর দিলে 10,000 ছাত্র রাস্তায় নেমে যায়। আমাদের আল্লামা কত, দাবা কত, কত বড় বড় শাইখুল হাদিস, তোদের তো হুজুরই নাই। আমরাও তাদের বলি কচুরি পানা চলে তার গতিতে, আর নৌকা চলে ইঞ্জিনের গতিতে। তাওহীদ চলে আল্লাহ তাওহীদ নিয়ে, আর বেদাত আর শিরক চলে কচুরি পানার মতো। কথা বোঝা যাচ্ছে নাকি? আমাদের সমাজের ড্রাইভার খারাপ। এত কষ্ট করে আমরা যুবক ছেলেরা মিলে 2 জন 5 জন 1 জন, এই যে আমার পূর্বে আমার কলিজার প্রিয় ভাই সম্মানিত প্রিন্সিপাল সাহেব আব্দুল মান্নান হাফিজাহুল্লাহ, তিনি বলেছে যে আমি খোলা মাঠে গিয়েও দাওয়াত দিছি, আকীদার দেই নাই। একটা মুরব্বীকে বললাম কাকা হাতে এটা কি? বলতেছে কারেন্টের বালা। কেন নিছেন? কয় যে আমি নিজেই গবেষণা করে দেখলাম এইটুক ছোট তারের ভিতর দিয়ে যদি কারেন্ট চলাচল করতে পারে, তাহলে আমার রক্তও তো চলাচল করতে পারে। মিথ্যা না সত্য সাক্ষী আছেন? তারপরে তাকে আমরা বোঝানোর পরে একটা পর্যায়ে তিনি ওটাকে শিরক জানার পরে ওইটা খুলে ফেলছে। কিন্তু আমাদের বড় দুঃখ, এই রকম নিরীহ সহজ সরল যত শিরক বিদআত করা মুসল্লি আছে, তাদের ইমামটা যদি সংশোধন হতো রে, গোটা সমাজটা ভালো হয়ে যেত। ঠিক কিনা? হয় না? এত কষ্ট করে 2 জন 5 জনকে একটু লাইনে যখন আমরা আনি, বেদাতি হুজুর 1 জুমার খুতবা দিয়ে আবার সব উল্টে ফেলে। মিথ্যা না সত্য? এই জাতি হলো ক্যান্সারে আক্রান্ত। আপনাকে আমি বলেছি, হুজুর যত বড়, বেদাতি হুজুর তত বড়। এটাই হলো আমাদের সমাজের চিত্র। তাদেরকে পড়ায় দিয়েন 2 নম্বর সূরা সূরা বাকারা আয়াত নাম্বার 170, 31 নম্বর সূরা সূরা লুকমান আয়াত নাম্বার হলো 21। একটু হুজুরকে পড়ায় দিয়েন। হুজুর আর এই কথা অন্তত বলতে পারবে না আমার বড় বড় হুজুর বাপদাদা কি ভুল করছে। হুজুর এখনো বুঝতে পারে নাই। পশু ডাক্তার, পশু হাসপাতালে গেছেন কারা জীবনে কোনোদিন? গরু ছাগল আছে যারা, তারা গেছেন 2-1 দিন। একটা কথা বলি, উত্তর দেন। পশু হাসপাতালে কি গরু 2টা যায় না? অনেকগুলো যেতে পারে। মানুষের ডাক্তারের কাছে মানুষের সিরিয়াল দিতে হয়, পশুর ডাক্তারের কাছেও পশুর সিরিয়াল দিতে হয়। তবে পশুর নাম লেখা থাকে না, লেখা থাকে পশুর মালিকের নাম। উপরে লেখা রয়েছে আব্দুল জব্বার মিয়া লেজে ঘা, মোহাম্মদ জামাল মিয়া পেট ফাঁপা, ইব্রাহিম খলিল ডাইন সিং ভাঙা। তা আপনি বলেন রোগী কি ইব্রাহিম না ইব্রাহিমের গরু? আব্দুল জব্বারের পেট ফাঁপা না তার ছাগলের পেট ফাঁপা?
আশ্চর্য একটা জায়গা পশু হাসপাতাল, যেখানে রোগীর চাইতে রোগীর মালিকের নামটা উপরে লেখা থাকে। এই বেদাতি হুজুর হলো তেমন, হাজার হাজার মানুষকে বিদাত শিক্ষা দিচ্ছে, শিরিক শিক্ষা দিচ্ছে, তবুও সে বড় হুজুর, তবুও তার নামটা উপরে লেখা আছে। বলেন নাউজুবিল্লাহ। হুজুর এখনো পর্যন্ত 33 নাম্বার সূরা সূরা আহজাব আয়াত নাম্বার 66 পড়ে নাই, 67 পড়ে নাই, 68 পড়ে নাই। পড়লে হুজুর বিদাত করা তো বহু দূরের কথা, কান ধরে বলতো আমি আলু চাষ করে খাবো, তবু মানুষের দায়িত্ব নেব না। একটা রানিং চলন্ত বিদাতি একজন ব্যক্তি বিদাত করলে আমরা তার নাম ধরে কোনোদিন বদনাম করেছি, কেউ সাক্ষী দিতে পারবেন না। অমুক লোকটা পার্সোনাল বিদাতি, ওই বিদাত করার কারণে তার বংশ অপরাধী হয় নাই, তার বড় ছেলে পাপ করে নাই, তার খালু দুলাভাই কেউ পাপী না। এই বিদাত করার কারণে উনি নিজে পাপী। আর একটা হুজুর যখন বিদাত করে, সমস্ত সমাজের সমস্ত লোকের পাপ হুজুরের একা। বোঝা কি যাচ্ছে আপনাদের? তাহলে এটাকে গীবত বলবেন না, খবরদার। আপনাদের এই টাঙ্গাইলবাসী যদি আজকের থেকে 30 বছর আগে থেকে চিৎকার দিয়ে তাওহীদের দাওয়াত নিয়ে যদি বলতো বাইজিদ খান ফকিন্নির জায়গা টাঙ্গাইলে হবে না, তাহলে হিজবুত তাওহীদ আর তৈরি হতো না। কত বড় অসভ্য! এই হিজবুত তাওহীদ এই টাঙ্গাইলে আছে, এই মাঠেও সদস্য থাকতে পারে। বাড়তে বাড়তে কি পর্যায়ে গেছে, বলতেছে আল্লাহর নবী নিজেই তো গান শুনছে। মিথ্যা না সত্য? মেয়ে ছেলে পেলের পর্দার কোনো দাম নাই, একসঙ্গে জমা ধরে ধরে তারা বক্তব্য শুনতেছে। মেয়ে ছেলে পেলের পর্দার কোনো প্রয়োজন নাই। মেয়েদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে পেপার ধরায় দিয়েছে, নাম দিয়েছে হিজবুত তাওহীদ, অথচ হিজবুত শয়তান। কেউ কোনোদিন প্রতিবাদ করলেন না। এত বলে আপনি আহলে হাদিস, এত বলে আপনার বড় বড় বিদ্যা, কোনোদিন শুনতে দেখলাম না আল্লাহ রে এ বায়েজিদ খান পন্নী মরা পর্যন্ত বিড়িটা নিয়ে গেছে, এইরকম একটা লোক গোটা জামানার ইমাম কি করে হয়? চলো তো আমরা দাওয়াতি কাজ করি, নিরীহ মানুষকে যাতে মুশরিক বানাতে না পারে। কিছুই কয় না, খালি কয় যে আমি আমিন তো বলি, সুদ খাই ঠিক আছে, আমিন তো আর সারি নাই। সস্তা কথা। মরা পর্যন্ত আমিন জোরে বলা ছাড়বো না, এটা নবীর সুন্নাহ। কিন্তু এটা দিয়েই আপনি আহলে হাদিস বিচার করবেন, এ কথা হবে না। দুনিয়ার বহু বেদাতি আছে, বহু মাযহাব তরিকার লোক আছে, তারাও উচ্চ স্বরে আমিন বলে, তারাও বুকে হাত বাঁধে। এই জন্য সে পূর্ণ সালাফি হতে পারে নাই। পূর্ণ সালাফি তারা যারা জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের সকল আদেশ এবং নিষেধের সামনে স্বতঃস্ফূর্তভাবে মাথা পেতে নেয়। আপনার চুপ করে থাকার কারণে এই দেশে পয়দা হয়েছে আহলে কোরআন। একটা হাদিস না, দুইটা হাদিস না, তারা বলতেছে নবীর হাদিস মানেই হলো মিথ্যা কথা, সবই বাদ দাও। কে মিথ্যা না সত্য? এই আল্লাহর বান্দারা সাক্ষী দেন, মিথ্যা না সত্য? শুধুমাত্র আপনাদের চুপ থাকার কারণে কত ধরনের নতুন নতুন বিদআত আবিষ্কার হচ্ছে। জাতি ক্যান্সারে আক্রান্ত, আর হুজুরের কাছে গেলে হুজুর নাপা ধরা দেয়। হলো কোন রোগের কোন ঔষধ জানতে হবে কিনা বলেন? ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। আমার এই মাইকের আওয়াজ যদি যে কোনো একটা বিদআতপন্থী মানুষের কানে যায়, আমি আশা করি তার হৃদয়ে ভয় সৃষ্টি করার কথা। একটা মানুষ পরিবর্তন হলে আজকের এই বল্লা দারুল হাদিস মুহাম্মাদিয়ার মাদ্রাসা সফল ইনশাআল্লাহ মাহফিল। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। সেদিনের কথা স্মরণ করো যেদিন আমি মানুষের মুখকে জাহান্নামের ভিতর ঢোকায় দেব, আর মুখকে উলট পালট করে আযাব দেব। কি করবে? উলট পালট করে আযাব দেবে। রুটি একদিকে ছাকা হয়ে গেলে উল্টায় দিতে হয়, এক পাশে ডিম হয়ে গেলে আর এক পাশে উল্টায় দেয়, এক পাশে বেগুনি ভাজা হয়ে গেলে আর এক পাশটা উল্টায় দেয়। আমি জাহান্নামীদের সেদিন মুখমণ্ডল উলট পালট করে দেব। ইয়াকুলুনা ইয়া লাইতানা। মারের চোটে বিপদে পড়ে তারা বলবে, হে আল্লাহ আমাদের আফসোস, ইন্না আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। আল্লাহ বুঝে গেছি কেন শাস্তি হচ্ছে, আফসোস আমাদের। দুনিয়াতে বেঁচে থাকতে যদি নবীকে মানতাম, আল্লাহকে মানতাম, তাহলে মনে হয় বেঁচে যেতাম। ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। আল্লাহ বুঝে গেছি দুই কারণে আমরা পাপী।
দুই কারণে জাহান্নামে আসলাম। আর জাহান্নাম পর্যন্ত ডাকে বলবে, আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি ভয় দেখানোর কেউ যায় নাই? তোমরা কি মানুষ? তোমরা কি শোনো নাই? দুনিয়ার আগুন জ্বালানো হয় কাঠ দিয়ে, খড়ি দিয়ে, গোবর দিয়ে, ভুসি দিয়ে, ছাই দিয়ে। আর জাহান্নামের আগুন জ্বালানো হয় ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ আর পাথরকে জাহান্নামে দিয়ে জাহান্নামের আগুনকে আল্লাহ চেতাবেন। তুমি কি শোনো নাই? তখন সে বলবে, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। একটা কথা বলি, হাসেন না। কোরআন মাজিদ যখন আমি তেলাওয়াত করি, আমি খুব টেনশনে থাকি, এক আলিফ টানও যাতে কম না যায়, ওয়াজিব গুন্না যাতে ছুটে না যায়, ঈদগাম ইখলাব এইগুলি ছুটে যাতে না যায়, কোনো মত যাতে ছুটে না যায়। কেন জানেন? কোনো কিছুতে হালে হাদিসের সাথে না পারি। বলতেছে কি, তোরা তো কোরআনই পড়তে পারিস না। দেখতো আমরা পুরস্কার নিয়ে আইছি সৌদি দেয়, আমরা মিশর দেয় পুরস্কার নিয়ে আসি, তোদের তো কোরআন পড়াই ভালো না। বলে কিনা বলেন? প্রসঙ্গতে তারা নাই, তারা ইমান বোঝে না, আকীদা বোঝে না, কিছুই বোঝে না। তারা বোঝে কানে হাত দিয়ে মুখের দিক তাকানো যাচ্ছে না, ভেংসি করে সূরা দুহা এক টানে পড়ে দিচ্ছে। এর নাম হলো বেদাতি হুজুর। তোমার কণ্ঠে রস আছে আমরা বিশ্বাস করি। জাইয়্যিনুল কোরআন বিআসওয়াতিকুম, কোরআন সুন্দর করে পড়তে হবে। এই হাদিস আমরা পড়েছি, মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্নি, যে সুন্দর করে কোরআন পড়ে না সে আমার উম্মত না। এই হাদিস আমরা পড়েছি। তবে এই হাদিসের অর্থ এইটা পাই নাই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইটা কোনোদিন আমরা খুঁজে পাই নাই যার উপরে কোরআন নাজিল হয়েছে। আল্লাহর কসম, আলেমের মুখের দিকে তাকান, প্রতিটা আয়াত আল্লাহর নবী থেমে থেমে পড়ছে। আল্লাহর নবী পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে থেমে গিয়েছে। তার পিছনের মুসল্লিও পড়ার সুযোগ পেয়েছে, আল্লাহ তার জবাব দিয়ে দিয়েছে। আর হুজুরের হাতে সময় নাই, এক নিঃশ্বাসে পড়ে যাচ্ছে 5 আয়াত 6 আয়াত, আর মুখের দিকে তাকানো যাচ্ছে না। এত সুন্দর কণ্ঠ দিয়ে পড়তেছে, সামনের শ্রোতা বলতেছে আল্লাহু আকবার। কাবার ইমামের কাছ থেকে পুরস্কার নিয়ে এসেছো তুমি, মিশরের প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার তুমি নিয়ে আসলে, কিন্তু তুমি এখনো পর্যন্ত কয় হাত দিয়ে মুসাফা করা লাগে তাই জানো না। এই তো তুমি হুজুর। কোথায় যায় বিশ্বজয়ী হাফেজ? আমাদের গর্ব আলহামদুলিল্লাহ, আমার দেশের কলিজার টুকরা কোরআনে হাফেজ সারা পৃথিবীতে ফার্স্ট হয়ে আসে। খারাপ না ভালো? কিন্তু লজ্জার ব্যাপার, এত সুন্দর সোনার হাফেজ গুলো পড়ে আছে বেদাতির কোলের ভিতরে। কোথায় সে হাফেজ? আছে কি চোখে পড়ে? এ জাতি এমন অকৃতজ্ঞ, এ জাতির কাছে দিনও নিরাপদ না, দুনিয়াও নিরাপদ না। আগেও বলেছি, শ্রোতা যেহেতু অনেক নতুন তাই বলি, পদ্মা সেতু উদ্বোধন হয় নাই কিছুদিন আগে? যে দল করেন বাদ দেন, আমি সোজা কথা বলি, পদ্মা সেতুটা দরকারি ছিল না অদরকারি ছিল? আপনি বুঝবেন কিভাবে? শত শত মাহফিল আমরা আলেম ওলামা কুয়াশার কারণে আর জ্যামের কারণে ফেরিঘাটে কাটাইছি, আপনি বোঝেন? কত রুগী বরিশাল, পটুয়াখালী, বরগুনার কত রুগী আপনার এই রাস্তায় মরে গেছে। 3 ঘন্টা 5 ঘন্টা বসে বসে থাকতে থাকতে সিরিয়াল পায় নাই। তারা বুঝতেছে পদ্মা সেতুটা খুব একটা অদরকারি কাম না, আসলেই প্রয়োজন। দল আপনি কোনটা করেন সেটা আমরা জানি না, ভালোকে ভালো বলতে আমরা বাধ্য। মেট্রো রেল হয়েছে আমাদের দেশে, এটা কি খারাপ হয়েছে না ভালো হয়েছে? আপনি যে উন্নয়নগুলো হচ্ছে এটাকে ভালো বলতে আমরা বাধ্য না? আরে এমন জাত আমরা, এই পদ্মা সেতু যেদিন উদ্বোধন করে তার পরের দিন এক চ্যাংরা যা পেশাব করছে, ওদের রেকর্ড করা লাগবে। কোন জাত আমরা? মেট্রো রেল চালু হয়েছে মাত্র কয়েকদিন আগে, মেট্রো রেলের সিটগুলো চকচকা ঝকঝকা। আপনি যান, যা দেখেন যে মেট্রো রেলের যে সিট, আল্লাহর কসম চকচক করতেছে। এই বাঙালি জাত করছে কি জানেন? ইটের খুয়াদি ঘষে লেখছে আকাশ প্লাস ঝর্ণা। মেট্রো রেলের পর গত কয়েকদিন আগে একটা মহিলা বাচ্চা পয়দা করছে। যদি বলেন যে এটা কি পাপ? অবশ্যই পাপ। তুমি তো জানতে তোমার পেটের বাচ্চা যে কোনো সময় ডেলিভারি হতে পারে, তুমি বাচ্চা সহ 1 মাস পরে স্বামী সহ সুন্দর একটা ভ্রমণ তুমি দিতে পারতে না? তোমার কি ওই জায়গাটাই ডেলিভারি করার লাগবে? পরে তদন্ত করে সাংবাদিকরা দেখলো এই মহিলা ইচ্ছা করে ওই জায়গাটায় বাচ্চা পয়দা করছে যাতে সারা জীবন একটা স্মৃতি থাকে। মেট্রো রেলের উপরে সর্বপ্রথম বাচ্চা পয়দাকারী শারমিন। এটা হলো সেই জাত যেই জাতের কাছে দিনও নিরাপদ না, দুনিয়াও নিরাপদ না।
যেই জাতির কাছে আলুর দাম যেটুকু আছে, পটলের দাম যতটুকু আছে, আল্লাহর তাওহীদের দাম ততটুকু নাই। রাগ করতেছেন মনে হয়? তাকবীর আরেকটা দেই দেখি কি হয়। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আসলে শ্রোতাই হলে এই ধরনের, তাই তো তারা মাঝে মধ্যে বলে কোরআন হাদিস যদি শুনতে চান তাহলে আহলে হাদিসের মাঠে চলে যান, তাই কিনা? আলহামদুলিল্লাহ, আহলে হাদিসরা লাঠির জোরে কাউকে সালাফি বানায় নাই, ইতিহাস সাক্ষী। তাই তো তোমার কর্মকাণ্ড দেখে আমরা বলেছিলাম। আজকের দিনে আমাদের অতিথি সাহেব পুলিশ অফিসার আলামিন ভাই মনে হয় না ভাই, আমাকে বলতেছে আপনাকে আমি নিয়মিত শুনি, আমার ভালো লাগে। একটা ব্যাপার আমার খুবই ভালো লাগে, কথাগুলো খুব চ্যালেঞ্জিং হয়, একেবারে দলিল ভিত্তিক হয়। বলেন আলহামদুলিল্লাহ। বলেন তো দেখি, পৃথিবীর ইতিহাস সাক্ষী, এই টাঙ্গাইলে আমাদের এত বড় ঐতিহ্য, এক সিরিয়ালের প্রায় 300 আহলে হাদিস মসজিদ আছে, আছে কিনা? বাংলাদেশের ভিতরে সবচাইতে পুরাতন ঐতিহ্যের ভিতরে আমাদের এই টাঙ্গাইলে আহলে হাদিসের সংখ্যা বেশি, আলহামদুলিল্লাহ। আজ পর্যন্ত এই ক্ষমতার বলে কোনো হানাফিকে আমরা গলা ধরি নাই, ইতিহাস সাক্ষী। আজ পর্যন্ত কোনো মাযহাবী ভাইকে আমরা একটা কটু কথা বলি নাই, এই বেটা তুই আমিন বলিস নাই কেন, এখানে সবাই আমিন বলে তুই বললি না কেন, জীবনেও আমরা বলি নাই। তাই তো আমরা বলি, তুমি আল্লাহর ঘর ভাঙে নাই, তুমি মসজিদে আগুন দিলে, তাই আমি একটু কবিতা বানায় ফেলছি, আল্লাহর ঘর ভাঙা সে কি চারটেখানি কথা, তবুও তোমার নাম নাকি তাওহীদি জনতা। হায় রে লজ্জা! মসজিদ যারা আগুন দেয়, মসজিদ যারা ভাঙে, ওদের নাম লেখছে কি বলে তাওহীদের জনতা। তাওহীদের জনতা মসজিদ ভাঙে কোনোদিন? তাওহীদের জনতা কোনোদিন জাতিকে কষ্ট দেয়? তুমি কি বুরুজ পড়ো নাই? 10 নম্বর আয়াত পড়ো নাই? ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিন ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যারা ঈমান আনার পরে আমার মুমিন পুরুষ অথবা মুমিন নারীকে কষ্ট দেয়, তারা তওবা ছাড়া যদি মরে যায় তারা জাহান্নামে যাবে। বলেন ঠিক কিনা? তুমি আদম সন্তানকে কষ্ট দাও। আরো 2টা কথা খুব দ্রুত বলবো, ইন্টারেস্টিং কথা, কোরআন হাদিসের কথা, ছুটে যাতে না যায়। আমাদের পরে যেহেতু আলোচক আর একজন সম্মানিত আলোচক রয়েছেন, একটু আমার দিকে তাকান। এই আমিন বলল কিরারে আমার ডিস্টার্ব হয়, বলে না মনে হয় হুজুর? হ্যাঁ বাপরে, তোমার ঈমান, তোমার আমিনে ডিস্টার্ব হয়, তোমার জর্দার গন্ধ লাগে না নাকে? তোমার মুয়াজ্জিন মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়েছে, তোমার খারাপ লাগলো না? তোমার আমিন বললে তোমার বিরক্ত লাগে, বুকে হাত বাঁধলে তোমার ডিস্টার্ব হয়। তুমি কি ডিস্টার্বের অর্থ বোঝো? এ জাতি মনে করছে ফিতনা মানে হলো হারাম, ফিতনা মানে কাফের। আমাদেরকে ওরা বলে ফিতনাবাজ। আমি যে আয়াতগুলো পড়বো মুখ দিয়ে, ডানে বামে আলেম ওলামার মুখের দিকে তাকাবেন, অনুবাদটা আমার ঠিক হচ্ছে কিনা, তাহলে আমার ওয়াজটা একটু মনেও আত্মতৃপ্তি পাবো, আপনারাও মনে করবেন আব্দুল মান্নান সাহেব যেহেতু মাথা নাড়াচাড়া করাইলো, তাহলে আয়াতটা মনে হয় অবশ্যই কোরআনে আছে। আলহামদুলিল্লাহ বলেন। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, নিশ্চয় তোমাদের সন্তান সন্ততি আর তোমাদের ধন সম্পদ হলো ফিতনা। আমি জোরে আমিন বললে তুমি বলতেছো আমি ফিতনা করলাম, তোমার ছেলেও তো ফিতনা করছে, ডেলিভারি তো ফিতনা। তোমার বাপের 10 বিঘা জমি পেয়েছো তুমি বংশ পরম্পরায়, আল্লাহ বলতেছে ফিতনা, নাকি মিথ্যা কথা? তোমার হুজুর ফিতনা মানে মনে করছে, ফিতনা মানে হলো বিরাট বড় পাপ করে ফেললো, আল্লাহ বলতেছে তোমার ছেলেও ফিতনা, তোমার ধন সম্পদও ফিতনা। আরেক জায়গায় বলতেছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আরেক জায়গায় আবার বলতেছে সন্তান সন্ততি এবং তোমাদের সব ছেলে সন্তান বা তোমাদের বাচ্চা কাচ্চা হলো আল্লাহর নিয়ামত। অর্থ বোঝো নাই? তুমি আমাদেরকে ফিতনাবাজ বলে গালি দিলে, আসলেই আমরা ফিতনাবাজ, তুমি অর্থ বোঝো নাই। সারা পৃথিবীর মাজার পূজারীদের কাছে আমরা অবশ্যই ফিতনা। ফিতনা মানে পরীক্ষা, ছেলে পরীক্ষা, সম্পদ পরীক্ষা, আহলে হাদিস পরীক্ষা। সবাই মিলাদ পড়ে, এই ছেলে পড়ে না, ও কে রে? বেশিরভাগ মুরব্বি জর্দা দিয়ে পান খায়, এই মুরব্বি খায় না, এ কে রে? বেশিরভাগ বক্তার নামের পরে লেখা দাবা, আলহাজ, হযরত, মাওলানা, এ খালি ল্যাংটা নাম রফিকুল ইসলাম বিন সাইদ, এ কে রে?
পৃথিবীর সমস্ত খ্রিস্টানের কাছে, হিন্দুর কাছে, মুশরিকের কাছে, কবর পূজারীর কাছে আহলে হাদিস হলো একটা ফিতনা, অবশ্যই ফিতনা। তবে সেই ফিতনার অর্থ হলো পরীক্ষা। তোমার সামনে তুলে ধরা হয়েছে, তুমি দেখো তোমার থানবীয় হুজুর আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ হুজুর, তুমি মিলাও তো দেখি। তোমার হুজুর তাবিজ লেখে, আমার হুজুর তাবিজ কেটে আরো টাকা দেয়, আর হাজার হাজার লাখো মানুষকে মাজার থেকে ফিরায় আল্লাহর তাওহীদের ব্যানারে নিয়ে আসে। তুমি মিলাও। ডক্টর আব্দুল বারীকে চিনতে হবে তোমাকে। জাতি ক্যান্সারে আক্রান্ত আর একটা কারণে, জাতি তার মুরব্বীকে ভুলে গেছে। নিজের বাপের নাম মুখে নিতে যে ছেলের লজ্জা করে, ওটা ছেলের জাত না। ইতিহাস জানতে হবে। এই দেশে আমিন প্রতিষ্ঠিত হয়েছে ফু দিয়ে না, মিলাদ উঠে গেছে ফু দিয়ে না, শবে বরাত উঠে যাচ্ছে ফু দিয়ে না। এই জাতি তার গরুর ঘরে গণেশের ছবি রাখছে মাত্র 50 বছর আগেও। তখন এই কাফি সাহেবরা, এই বড় বড় দায়িত্বশীল যারা আল্লাহর তাওহীদের ব্যানার নিয়ে এদেশের মাটিতে নেমেছিলেন, তারা জাতিকে কত কষ্ট করেছেন আর বলেছেন এটা শিরিক, এটা বিদাত, এটা সুন্নাহ, এটা তাওহীদ, এটা হালাল, এটা হারাম। কত কষ্ট করেছে। এই 2023 সালে এখনো পর্যন্ত নতুন নতুন বেদাতের ডেলিভারি হয়, নাম দেশে বেদাতে খবিসা। তাহলে আপনি কল্পনা করেন, যখন 10 গ্রাম 5 গ্রাম মিলে একটা হুজুর পাওয়া যেত, তাও ভালো হুজুর না মৌলবী মুন্সি, আলিফ বা তাসানা আলিফ বে তেসে, ওই সময়ের হুজুর ছিল ডক্টর আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি। এবার আপনি নিজে আমাকে বলেন, লোকটা কত কষ্ট করে গেছে এই বলদদের সামনে দাওয়াতি কাজ করতে দেয়। এই মূর্খদের সামনে কোরআন নিয়ে কত কষ্ট, কত মেহনত তারা করেছে। তুমি মনে করেছো এমনিই হাত বুকে উঠে গেছে? জি না, অনেক কষ্ট ছিল, অনেক ত্যাগ ছিল, অনেক রক্ত ঝরেছে, তারপরে এই মাঠে এতগুলো মানুষকে আমরা পেয়েছি। এত সহজ নয়। এই গড়া মাঠে জোরে জোরে বক্তব্য দিচ্ছি, তবে আমার ছেলে হয়েছে, আমার ছেলে অথবা আপনার ছেলে যখন এই দাওয়াতি মাঠে আসবে, তখন তার দাওয়াতি কাজ করা সহজ হবে না কঠিন হবে? আমার থেকে সহজ হবে। তবে আমার দাদা যে কষ্ট করে তাওহীদ প্রচার করে গেছে, তার থেকে কিন্তু আমি মজা পাচ্ছি বেশি। আমি একটা গড়া মাঠে খালি মাইক পাইছি আর বক্তব্য দিয়ে যাচ্ছি। এই মাঠ এমন মাঠ, যেই মাঠে খালি বলা হয়েছিল তাবিজ গলায় নিয়েন না, তাবিজ শিরক, পিছন থেকে আরএফএল চেয়ার তুলে মাথার উপরে বাড়ি দিয়েছে। এই বাংলাদেশের মাটিতে এদিনও গেছে। শুধু বলেছে পীর তরিকা আজব লীলা, এগুলো করবেন না, সমস্ত সমস্যার কথা আল্লাহকে বলবেন। এই কথা বলার কারণে পিটিয়ে রক্তাক্ত করেছে। এইরকম আহলে হাদিস এই মাঠে ছিল, কিন্তু আপনি তো ঘুমায় শিখেছেন। কয়দিন আগে টঙ্গীর মাঠে ইজতেমা হলো। এতগুলো শিক্ষিত মানুষের সামনে বাদে কথা বলা যায় না। কথা বলবো আমি, মুখের দিক তাকাবেন ডানে আর বামে। বাড়তে বাড়তে কি পর্যায়ে গেছে, আব্দুল মান্নান সাহেবের মুখের দিক তাকান, লেখছে মক্কা নগরী 2। এই লজ্জা কাকে বলবেন? কথা বলেন। আপনি তো ঘুমাইছেন, আপনি তো চেতনি পান না, আপনি ঘুমাচ্ছেন। বাড়তে বাড়তে টঙ্গীতে তোর আগে কি পরিমাণ পরিস্থিতি, এবার বড় করে লিখে রাখছে মক্কা নগরী 2। লিখে রাখছে আল্লাহর কাবা ঘরে একটা সেজদা দিলে 1 লক্ষ সেজদার নেকি, আর টঙ্গীর মাঠে সেজদা দিলে 2,49 কোটি নেকি। তুলনা দেওয়া যায় না, তুলনা না। এটা কাবা ঘরের চিহ্ন। এই সামনে যে আছে সে সেজদা দিবি কোন দিক? তাকান আমার দিকে, তাকান আমার দিকে। এটা হলো কাবা ঘরের মাঝখান জায়গা। আমি এই পাশে দাঁড়াইছি, আমি নামাজ ওই দিক সেজদা দেবো না এই দিক সেজদা দেবো? আমি ওই পাশে দাঁড়াইছি, সেজদা ওই দিক দেবো না এই দিক দেবো? আমি এই পাশে দাঁড়াইছি, সেজদা কোন দিক দেবো? আমি ওই সামনে দাঁড়াইছি, সেজদা কোথায় দেবো? এর নাম কাবা ঘর। হায়রে লজ্জা! আল্লাহর কসম, তোর আগে টঙ্গীতে এখন ফুটেজ টানেন, নামাজ পড়াচ্ছে ইমাম যেই জায়গা দাঁড়ায় তার 1 কিলো ফাঁকে ওই মাথায় কোনার একের লেকের পাশাপাশি ওখানে মুসল্লি আছে। ওদিকে কামারপাড়া, এদিকে স্টেশন রোড, ওইদিকে আব্দুল্লাহপুরের ব্রিজের কোনা, ওই 4 দিক দিয়ে গোল হয়ে নামাজ পড়তেছে। কাবা যেহেতু ওই দিক। এইটুক বিদ্যা যার নাই, এইটুক বুদ্ধি যার নাই, সে হলো জাতির শাইখুল হাদিস। এ জাতি ক্যান্সার আক্রান্ত না? একটা লোকও বললো না, কে রে এ দল খুঁজিস কি কামে? দল তো না, ইমামের সামনে তার আমি দাঁড়াতে পারি না। তাহলে দাঁড়াইছে তোর আগের এই মাঠে হলো হুজুর, তাহলে তার সামনে আব্দুল্লাহপুর ব্রিজের সামনে আমি মাগরিব পড়লাম কিভাবে? আমার নামাজ কি করে হয়? ইমামের আগে নামাজ পড়ার কোনো অনুমতি আছে?
এইবার ডিবিসি নিউজ একটা নিউজ করতেছে চলন্ত লোকের সামনে, সত্যি বাড়া গেছে। একজনের কাছে যায় বলতেছে, আগে হাসেন না, সাক্ষী দিয়েন। বলছে যে জুমার নামাজ পড়ে কিরকম মজা পাইছেন? কাজে কিসের নামাজ? নামাজই তো হয় নাই। বলছে নাকি? তাড়াতাড়ি নামাজ পড়তে বলেন। আবার কখন যে সামি আল্লাহু লিমান হামিদা বলছে, কখন যে আল্লাহু আকবার বলছে, আমরা কিছুই শুনি নাই। কেন? কয়েদে একামত শোনানো যাবে কিন্তু আল্লাহু আকবার তাকবীর শোনানো যাবে না। এটা হলো বেদাত। কাকরাইল মসজিদে নামাজ পড়েছি আমি জোকার না, আন্দাজে বক্তব্য দেব। আমি খোলা মাঠে যাই, আমি ওদের লারি বাবা পাগল ছাগল রাস্তায় পালি গাড়ি থেকে নামি যাই, দেখি ও কি বলে বুঝি। আমি মাজারের 39 বছরের খাদেমের কাছে গেছি, পাকিস্তান পিরিয়ডের ফাজেল পাশের কাছে গেছি, দাখিল মাদ্রাসার সুপার 42 বছর তার কাছে গেছি। আমি খোলা মাঠে যায় মানুষের অ্যাটেনশন নিয়ে দেখি ওদের আল্লাহ সম্পর্কে ধারণা কি, ওরা দিন ধর্ম কি রকম বোঝে। তখন আমি এই কথাগুলো বলতে পারি, ধারণা করে বলি না। আমরা মাগরিব পড়লাম হলো কাকরাইল মসজিদে। সারা বাংলাদেশের তাবলিগের মূল মার্কাজ হলো কাকরাইল মসজিদ, কি পল্টন পুরান ঢাকা। আল্লাহর কসম করে বলতেছি, একামত শোনার ভাগ্য আমাদের হয়েছে, ইমামের মুখের আল্লাহু আকবার শোনার ভাগ্য আমাদের হয় নাই। আন্দাজি রুকুতে গেছি, আন্দাজি সিজদায় গেছি। কি আপনারা কি সাক্ষী আছেন? কেউ কাকরাইল মসজিদে নামাজ পড়ছেন? কেউ মাগরিব এশা কবে পড়ছেন? পড়ে নাই না? মাগরিব এশা ফজর পড়ে দেখবেন, আজকে যায় যদি পড়েন দেখবেন কেরাত শোনা যায় না ইমামের। একটা মুফতিকে বললাম, না মুফতি না, কাছাকাছি হচ্ছে দাওরা, বললাম যে কেমন আছেন, নাম কি? কয় জাহিদুল ইসলাম। বাড়ি কোথায়? কয় রাজবাড়ি ফরিদপুর। তা আমি একেবারে না জানার ভান করি, মাছ দিয়ে মুখ ঢাক। আমি বললাম কেরাত শোনা গেল নাকি? কামে মাইকে কি অসুবিধা? কয় যে না, কেরাত জোরে পড়ে না। কি কামে পড়ে না? কয় জানি না। এইটুক খবর যে জানে না, রাজবাড়ির লোক কখন জানি একটা মুফতি পাবিনি, ডেলিভারি হয়ে যাবেনি 2 দিন পর। হুজুর বলল, হুজুর কোনো নাম তো করতে পারলাম না মাঠে, গ্রামে গেলাম, ইমামতি ছাড়া তো কিছু জোটে না। কয় যে মাহফিল করতে চাও? হ। লোকজন তোমাকে চিনুক তাই চাও? কয় যে হ। কয় যে কানে হাত দিয়ে জাকির নায়কে একটু গালাগালি করে দাও বেটা। কয় যে ইহুদির দালাল, দেখবেন না রাতারাতি ভাইরাল। এক পাগল সেই দিন দেখলাম, আরে আল্লাহ রে, আমি চিনেই নি কোনোদিন। একজন পাঠাইছে ভিডিও, চাপ দিয়ে দেখি কি একেবারে আননন ফেস, এদের কোনটি পয়দা হয়েছে আল্লাহ জানে। ও কষ্ট কি কানে হাত দি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমাকে আমি চ্যালেঞ্জ করলাম। শহীদুল্লাহ খান মাদানী, তোমাকে আমি চ্যালেঞ্জ করলাম, সাহস থাকলে আমার সাথে কালকে বসো। আমি কই যে আল্লাহ রে, এ পাগল কোনটি পয়দা হলো আল্লাহ রে, এ কয় কি রে। এখন তার নাম লেখে ইউটিউবে সার্চ দিয়ে দেখি, সবচাইতে বেশিবার তার বক্তব্য দেখা হয়েছে যেটা, সেইটা হলো এই 2 জনের নাম নিয়ে গালি দিয়েছে যেটা, সেটা 4.5M 45 লাখ লোক দেখছে। কিন্তু তার অন্যান্য ভিডিও দেখছে 700, 600, 520 জন, 317 জন। কেউ চেনেই নাই নাদানের। কিন্তু যেই আহলে হাদিসের ঘাড়ের পর পাও দেছে, সঙ্গে সঙ্গে এ জাতি ভিডিও চাপ দিয়ে দেখতে 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 3 days ago, 3 দিন আগে ভিডিও ছাড়ছে, সেই ভিডিওর ভিউ হয়েছে 45 লাখ। কথা কি বোঝা যাচ্ছে? এ জাতির স্বাধীনতা দেওয়া আছে। হিরো আলম বলল যে আমি এমপি ইলেকশন করব, প্রধানমন্ত্রীও কোনোদিন বলে নাই, কেউ তাকে বলে নাই যে তুমি দাঁড়াতে পারবে না, তোমার স্বাধীনতা দেওয়া আছে, তুমি দাঁড়াও। হাসলেন কেন? মিথ্যা কথা নাকি? মানে স্বাধীনতা তাকে দেয় নাই, কেউ তাকে গলা টিপে ধরে নাই, এই বেটা তুই দাঁড়াবি না, এই কথা বলে নাই। স্বাধীনতা দেওয়া আছে। এই স্বাধীনতা যদি দুনিয়াতে থাকে, যেই লোকটাকে সাংবাদিক বলছিল পার্লামেন্ট বানান করেন, তো হিরো আলম কয়েদ আমি পারি না। এখনো ভিডিও আছে, বলতেছে যে ঠিক আছে আপনি এমপি ইলেকশন করেন, অসুবিধা নাই, পার্লামেন্ট এটা ইংলিশে অথবা বাংলায় একটু বানান করেন, বলল না। তা আমি আপনাকে বলতে চাচ্ছি, এই স্বাধীনতা দুনিয়াতে দেওয়া আছে এরকম একটা মানুষের, আর আল্লাহর ঘরে গিয়ে আমি মন মতো আমিন বলবো, পায়ের সাথে পাও মিলাবো, আল্লাহর তাওহিদ মেনে আমি সালাত আদায় করব, আপনি কোন জ্ঞানে বলতে পারেন এই লোকটা ডিস্টার্ব করে? এই কি একটা ভাষা? এটা কি কোনো ভাষা? মুমিনের ভাষা এটা নয়। মুমিনের ভাষা হবে মরা পর্যন্ত তাওহীদের দাওয়াত চলবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামীর দিন হবে কোরআন সুন্নাহর দিন, আগামীর দিন হবে শিরিক বিদআত মুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ। সাবধান, বিচার একদিন হবে, হবে কিনা? বিচার কি হবে? আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সূরা আনকাবুত, কি নাম বললাম? আনকাবুত। তো কাফ আছে যে পরে, নুনের পর আছে সাকিন, তাহলে একটা গুন্না তো করাই লাগে।
হঠাৎ আবার এই ক্লিপটা ধরে নিয়ে কবিনি কোরআন পড়তে পারে না। আহাসিবান নাস, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক চিহ্ন। আল্লাহ নিজেই বলতেছে, মানুষ কি মনে করে, আদম সন্তান কি এই কথা ভাবে? আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, ওরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি আল্লাহ এমনি এমনি ছাড়ি দেব পরীক্ষা ছাড়া। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্ববর্তী কাউকে পরীক্ষা ছাড়া ছাড়ি নাই। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন, তারা সত্যবাদী না মিথ্যাবাদী এইটা পরীক্ষা না করা পর্যন্ত তাদের আমি ছাড়ব না। আমার দিকে আরেকটা আবার একটু খেয়াল করে তাকান। আমাদের এই দেশে বক্তা জেলে গেলি হিট, কথা কয় না? বাড়িতে যাইতো কয় যে ঠিক আছে, ভালো বক্তব্য দাও, প্রতিদিন তৈরি করি ওয়াজ, কত জায়গা যাও, বিমানে চড়ো, সবই ভালো, জেলে তো আর যাও নাই। আমাদের এই বাংলাদেশের বক্তা জেলে গেলি হিট। একটা বক্তা আসরের পরে উঠতো, নিয়মিত 4 নাম্বার বক্তা থাকতো, নাম বলেন না, সেই বক্তা আজে বাজে কথা বলে ভাইরাল হতে চেয়েছিল, এমনি একজনকে গালাগালি করে দিত, পুলিশ তাকে ধরে নিয়ে জেলে নিয়ে গেছে, 3 মাস পর ছাড়ি দেশে। এই বলো দেখুন জাতির প্রধান বক্তা কি কামে গেছে সেটা কেউ জানে না, কিন্তু এমনি ও যে জেলেতে যেহেতু বাড়াইছে, ওই পাগল বলে ঠিক পাই গেছেন। তাহলে এটা হলো সেই দেশ, জেলে গেলি বক্তা হিট, কি কামে গেছে সেটা বড় কথা না, তাদের তো জেলে থাকাটাই নিরাপদ। যারা আল্লাহর ইসলামকে খণ্ড বিখণ্ড করে বলে জান্নাতের হলো 3 চাকা, একটা হলো কওমি দেওবন্দি, একটা হলো পীরের খানকা, আর একটা হলো তবলিগ জামাত, ও বাইরে থাকবে না ভিতরে থাকবে? যেই ভিতরে গেছে নিচে লোকজন লিখতেছে, জাতির রাহবারকে আমরা হারায় ফেললাম। কাসেম সুলেমান মরে যায়, বাঙালি জাত খালি কাঁদে আর কয় উম্মতের বিরাট একটা ইমাম হারালাম রে। অথচ জাহান্নামের কুকুর, তাকান ওই দিক শুনে দেখেন, যারা শিয়া, যারা নবীকে অপবাদ দেয়, যারা ওহীকে অস্বীকার করে, যারা আয়েশাকে গালি দেয়, আবু বকরের নামে কুকুরের নাম রাখে, এরা কি মানুষ? এইরকম একটা লোক মরে গেল, বাংলাদেশের বড় হুজুররা বলতেছে আমাদের একটা ইমাম হারা ফেললাম। এটা হলো সেই জাতি, যেই জাতি শিরিক বিদআত ছাড় দিলে তার মাঠে কোনো কাজ নাই। এটা হলো বাস্তবতা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আবু দাউদের 20,335, তোমরা যেই আলেমকে দেখে দিন শিখবে, মোহাব্বত করবে, ঠিক ওই আলেম দাজ্জালের চাইতে বেশি খারাপ। নাম বলেন না, কিন্তু মাইক্রোফোনে উঠে যাবেনি। আমি লোকই এইরকম, আপনি আমাকে নিয়ে এসে আবার অন্যভাবে পাবেন এটা আমি মনে করি না। যে যেমন তাকে সেরকমই হতে হয়, কি ঠিক কিনা? আমাদের দেশের বহু বড় বড় হুজুর জেলখানায় আছে। যদি বলে আগামীকালকে মিছিল, আপনি এই জায়গায় কয়জন লোক আছেন? এক চিৎকারে এলেঙ্গার মোড়ে 10,000 লোক জড়ো হবে। সত্য না মিথ্যা? চিৎকার দিয়ে মেইন রাস্তার উপরে বুকের তাজা রক্ত দিয়ে দেবে, এরকম বড় বড় হুজুর জেলে আছে কিনা? জীবন দিয়ে দেবে, অস্বীকার করি না, কিন্তু টাকনুর উপরে কাপড় পরবে না, ফজরের নামাজ জামাতে পড়বে না, দাড়িটা বড় করবে না, কিন্তু জীবন দিয়ে দেওয়া সহজ। এটা হলো সেই জাতি, যেই জাতির আবেগ বাদ দিলে কিছুই থাকে না। কি করবেন এই আবেগ দিয়ে? আব্দুল্লাহপুর ব্রিজের নিচে রেহালের উপরে কোরআন নিয়ে কোরআন পড়লেন কেন 2019 সালে? কেন পড়লেন আপনি? কয় যে আহারে শোনা কি, ওরা বলে যে কোরআনের পাখি। হ্যাঁ, কোরআনের পাখি। দেখো তো কোরআনের পাখিরা কোরআন পড়তেছে রে, আর এদেরকে কিভাবে লাঠিপিটা করে। কেন লাঠিপিটা করবে না? আল্লাহ নবীর সামনে কষ্টদায়ক একটা কাঁটা রাস্তা থেকে সরায় দেওয়ার কারণে আল্লাহ নবী বলল, জান্নাতি মানুষ 2 চোখ দিয়ে দেখতে চাইলে ফালিয়ানজুর লিহাজা, এই লোকটার দিক তাকায় থাকো। কোরআন পড়ার জায়গা তোমার মাদ্রাসায় নাই, তুমি আব্দুল্লাহপুর ব্রিজের নিচে গেলে কি কামে? এটা হলো সেই জাতি, যেই জাতি 10 লাইন ব্লক করে কোরআনে হাফেজদেরকে তাকবীর দিয়ে রাস্তায় নামায় দিয়ে বলতেছে আমরা ঘুরে বেড়াচ্ছি, মুনাজাত করতেছি, তোরা ওদিক খালি তাকবীর মারি চলে যা। এটা হলো সেই জাতি, যেই জাতির আবেগ বাদ দিলে কিছুই থাকে না। ব্রাহ্মণবাড়িয়া 5টা কোরআনে হাফেজ মরে যাচ্ছে, আগুন জ্বালায় পুড়ে মরে যাচ্ছে, ওদিকে হুজুর খালি চিৎকার দিয়ে তাকবীর দিয়ে বেড়াচ্ছে। এটা হলো সেই জাতি। আল্লাহর নবীর ঠোঁট নাড়ানো দেখানো ছোট পাপ না বড় পাপ? এত বড় পাপ যে আমি আপনাদেরকে দেখাবো একটু নাটক করে আল্লাহর নবী কিভাবে ঠোঁট নাড়াইছে। এই দেশে এরকম সাইকুল হাদিস আছে, আছে কিনা? এক হুজুর বলতেছে যে
জানেন আমার জেনেরা দাওয়াত দিছিল জালসায়, আমি প্রথমে তো ঠিক পাইনি, যখন মিষ্টি খাবার দিয়েছে তখন ঠিক পাইছি। সে হলো জাতির হাকিমুন নফস, এই আপনার আমার সবার বলে আত্মার চিকিৎসক ডাক্তার বলে সেই হুজুর। ও তো বাজে কথা বলে যে যত মিথ্যা কথা বলতে পারবে, রাসূলের প্রতি অপবাদ দিতে পারবে, সে তত হিট। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। পৃথিবীতে আর কোন মানুষের ব্যাপারে এই কথা বলা হয় নাই যে অপবাদ দিলেই জাহান্নামে ঘর তৈরি হবে, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কত বলবো ও হুজুর, ও মুফতি, আর কত বলবো বিদআত ছাড়েন, শিরক ছাড়েন। আমাদের লজ্জা করে। টুপিওয়ালার কাছে কেন বলবো যে আল্লাহকে মানো, নবীকে মানো? আমরা হিন্দুকে বলতে পারি বাবারে দুর্গার সামনে 40টা বছর কাটালে একটা বছর আমার নবীর আদর্শ মেনে দেখো, নবী কে জিনিস। কিন্তু তুমি এটা মুসলমান, তোমাকে আমি বারবার কেন বলবো আল্লাহকে মানো, নবীকে মানো? তোমার ইমানই তো বলবে আমি নবীকে না মানি, যাবোটা কার কাছে? বোঝা কি যাচ্ছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে আমরা বাধ্য। 4 নম্বর সূরা সূরা নিসা আয়াত নাম্বার 80, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। কেউ আল্লাহর আনুগত্য করে তার দলিল হলো সে আমার নবীকে মেনে নিয়েছে। নবীর অনুসরণ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে? ওই যে জুব্বা গায়ে দিয়েছে এই ছেলেটার বয়স কত হবে ভাই বলেন তো, ধারণা করে। ওই ছেলেটার বয়স কত? 12 বছর। এই ছেলে কালকে যদি বল্লা ইউনিয়ন পরিষদের সামনে দেওয়া যদি কয় যে আমার বয়স্ক ভাতার কার্ড দেওয়া লাগবে, তাছাড়া যাবো না, এটা হইল? এটাকে উইন না ওই দাদার কথা কয় না? বয়স্ক ভাতার কার্ড কি ও নেবে? তো বলাই হচ্ছে বেটারে তুই হাউজে কাউসারের পানি পাবি না যদি বেদাত না সারিস। এ বেদাতও করে, আবার মুনাজাতে কয় যে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিও। বুঝতেছেন নাকি? বিদাত পরিত্যাগ করতে হবে আগে। ইবাদতে যদি কবুল না হয় আমার অ্যাকাউন্ট তো শূন্য। পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েন আজকে আমার বক্তব্য, জান্নাত আর জাহান্নামের মাঝখানে আল্লাহর কসম কোনো আরএফএলসি আর নাই। যে লোকটা নেকিও বোঝা যায় না, পাপও বোঝা যায় না, 2 মাসের আরএফএলসি আরে বসে মাঝখানে বসে থাক। ইসলামে আছে বিদাত, ইসলামে আছে ইবাদত, ইসলামে আছে সুন্নাহ, ইসলামে আছে বিদাত, ইসলামে আছে হালাল, ইসলামে আছে হারাম, ইসলামে আছে জায়েজ, ইসলামে আছে নাজায়েজ। হালাল হারাম জায়েজ নাজায়েজ মাঝামাঝি শয়তানি করার জায়গা নাই। নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। তোমরা কিছু মানবে, কিছু অস্বীকার করবে, তবুও তোমরা বলবে যে আমরা ইমানদার। জেনে রাখো মুযাবযাবিনা বাইনা যালিক, মাঝামাঝি কোনো রাস্তা রাখা হয় নাই। ইসলামে নয় জান্নাত, নয় জাহান্নাম, নয় হালাল, নয় হারাম, মাঝামাঝি কোনো অন্য কোনো উপায় নেই। বিদাত মানেই খারাপ, ঠিক কিনা বলেন? বিদাত মানেই খারাপ, এর কোনো হাসানা ছয়ানা পাঁচানা নাই। একটানা বিদাত মানেই হলো জাহান্নামের পাপ। মানুষ কবে বুঝবে আমাকে মরতে হবে, আমার সামনে জান্নাত আর নয় জাহান্নাম? আহারে সূরা বালাদ একটু পড়লে চোখে পানি আসবে। আপনার আল্লাহ বলতেছে আলাম নাজআল্লাহু আইনাইন, তোমার কি আমি 2 চোখ দেই নাই? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমি কি তোমার 2 ঠোঁট আর জিহ্বা দেই নাই? ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি কি তোমাকে 2 ধরনের রাস্তা দেখাই নাই? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর।